হাই এভরিওয়ান, সুমিস ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে রান্না করব তেলা কচু শাকের রেসিপি। এটা হচ্ছে মা ঠাকুমার আমলের রান্না, তো আমার দিদা শিখিয়েছে, তো সেটাই করার চেষ্টা করব আজকে। তো শাকটা প্রথমে আমার দিদা বেছে দিচ্ছে। এই শাকের বাছা বলে কিছুই নেই, এই শাকের যে সুরগুলো সেটাই হচ্ছে বাছতে হবে, আর তেমন কিছু বাছার নেই। চলো ধুতে যাই। এক হাতে ফোন ধরে আর এক হাতে শাক ধোয়া ইম্পসিবল, তবুও করতে হচ্ছে, স্টান্ট নেই। যাই হোক, তো শাকগুলোকে মোটামুটি ধুয়ে নিয়েছি, এবার শাকগুলোকে কাটতে হবে। তো তার জন্য আমার দিদা কাটতে বসে গেছে। আর শাকগুলোকে বেশি কুচি করা লাগবে না, কোনো মতে একটু এক আঙ্গুল মতো কাটলেই হবে। আর এই রান্নার জন্য রসুন হলেই চলবে, আর কিচ্ছু লাগে না, এমনিতেই সুন্দর হয়। তো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে নেব, আর দেব থেতো করা রসুন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা ভালোভাবে করতে হবে, কারণ এটাই হচ্ছে মেন, ফোড়নের জন্য রান্নাটা ভালো হয়। তো মোটামুটি হচ্ছে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার শাকগুলোকে দিয়ে দেবো। শাকগুলোকে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তবে নুনটা প্রথমে অল্প দিলেই ভালো হয়, শাক তো নুনের পরিমাণটা বোঝা যায় না, জল দেওয়ার পরে বোঝা যায়, তো প্রথমে অল্প দিলেই হবে। তো অল্প করে নুন দিয়ে নিয়েছি, পরে লাগলে পরে আবার দিয়ে নেব। তো শাকগুলোকে ভালোভাবে নাড়িয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি নাড়তে হবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ঝালটা হলে একটু ভালো হয়। এবার দিয়ে দেবো ঢাকা, কারণ ডাঁটিগুলো নরম হওয়ার অবধি। তো মোটামুটি ডাঁটিগুলো নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা বেশি দিলে কিন্তু হবে না, কারণ এই তরকারিতে বেশি ঝোল পছন্দ হয় না, তো পরিমাণ মতো গামাখা করে দিলেই হবে। আমরা বাঙালি তো, দেখে কেমন লাগছে কালারটা, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। বাঙালিদের একটু রং টং না হলে হয় না। তো আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো, ও 5 মিনিট অবধি হলেই হবে। আর বাইরেটা দেখালাম, মেঘ করছে, রোদ উঠছে, মানে আকাশেরও মোট সুইং হয়, তাই দেখলাম আজ। চল রান্নাটা হয়ে গেছে, এবার সামান্য